হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব WBSEDCL অর্থাৎ বিদ্যুৎ বিলে বিরাট ছাড়। তো কারা কত ইউনিট ছাড় পাবে, কারা পাবে কারা পাবে না, কিভাবে এই বিদ্যুৎ বিলের ছাড় কিন্তু আপনাদের নিতে হবে, এই যে যাবতীয় তথ্য টোটালটাই কিন্তু আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব। কারণ আপনারা সকলেই জানেন বিদ্যুৎ বিলের ইউনিট প্রতি খরচ কিন্তু বাড়িয়ে দেওয়া হয়েছে। তো সেখানে কিন্তু একটা স্বস্তির খবর, সেটা হচ্ছে যে বিদ্যুৎ বিলে বিরাট ছাড়। তো কী ছাড়, চলুন বিস্তারিত এই ভিডিওতেই দেখে নিই। ভিডিওটা শুরু করার প্রথমে আপনাদের যে কাজটা করতে হবে, এই যে দেখুন এখানে একটা লাইক বাটন রয়েছে, এখানে ক্লিক করে ভিডিওটাকে লাইক করতে হবে। আর সাথে দেখুন এখানে সাবস্ক্রাইব বাটন রয়েছে, এখানে ক্লিক করার পরে নোটিফিকেশন বেল আইকনটা আসবে, এখানে ক্লিক করে আপনারা অল নোটিফিকেশন বেল আইকন যেটা রয়েছে সেটাকে অন করে দেবেন। তাতে করে কি হবে, যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করবো সেটা নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রথমেই আপনাদের যে কাজটা করতে হবে, গুগলে এসে সার্চ করতে হবে ইয়বং। তো দেখুন আমি ইয়বং লিখে সার্চ করে দিলাম। সার্চ করলেই আপনারা দেখতে পাবেন এই যে আমাদের চ্যানেল রয়েছে, এই চ্যানেলের অফিসিয়াল যে ওয়েবসাইট সেটা কিন্তু 1 নম্বরেই চলে আসবে। চলে আসলো ইয়বং.in, এখানে আমরা ক্লিক করে দেব। এখানে ক্লিক করে দিলেই আপনারা দেখতে পাচ্ছেন হোমের মধ্যে রয়েছে সমস্ত ধরনের নিউজ কিন্তু এখানে পেয়ে যাবেন। আপনারা চাইলে প্রতিনিয়ত আপডেট থাকতে এই ওয়েবসাইট কিন্তু ফলো করতে পারেন। প্রকল্প, চাকরি, ট্রেন্ডিং খবর, টেক নিউজ, আবহাওয়া, অন্যান্য সমস্ত কিছুই রয়েছে। তো এখান থেকে আমরা কি করব, ট্রেন্ডিং খবরের উপরে ক্লিক করব। ট্রেন্ডিং খবরের উপরে ক্লিক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন কাস্ট সার্টিফিকেট নিয়ে বর্তমানে যে ট্রেন্ডিং চলছে, অর্থাৎ SC ST OBC সার্টিফিকেটের বিরাট কিন্তু পরিবর্তন হয়েছে সেটা। তারপরেই যদি আমরা দেখি দ্বিতীয় নম্বর রয়েছে ইলেকট্রিসিটি বিল আপডেট 2024। এখানেই কিন্তু আপনাদের ক্লিক করতে হবে, যে রিড মোর অপশন রয়েছে, আমরা ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরেই কিন্তু এখানে আপনারা দেখতে পাবেন যে পোস্টটা কিন্তু খুলে যাবে। তো আপনাদের সুবিধার্থে এখানে পোস্টটাকে একটু আমি জুম করে নিচ্ছি, সেক্ষেত্রে আপনারা কিন্তু ভালোভাবে দেখতে পাবেন। তো এখানে আপনারা যদি লক্ষ্য করেন তাহলে কিন্তু দেখতে পাবেন যে পরিষ্কারভাবে কিন্তু এখানে বলা হয়েছে যে পশ্চিমবঙ্গ সরকার BPL রেশন কার্ড গ্রাহকদের জন্য বিদ্যুৎ পরিষেবায় নিয়ে এলো নতুন সুখবর। আবার বিদ্যুতের বিল সংক্রান্ত নিয়মও কিন্তু নিয়ে এসেছে পরিবর্তন, যেখানে বলা হয়েছে এখন থেকে 3 মাসের বিদ্যুৎ বিলের টাকা প্রতি মাসে কিন্তু জমা দিতে হবে। তবে এর চেয়ে বিদ্যুৎ বিলের নতুন সুখবরটি হলো সাধারণ মানুষের জন্য, অথবা বলতে পারি আমরা যে BPL রেশন কার্ড যাদের কাছে রয়েছে তাদেরাই কিন্তু এই সুবিধা পাবে। চলুন জেনে নেওয়া যাক যে নতুন এই সুবিধা BPLদের যে দেওয়া হবে সেটা কি। দেখুন এখানে টেবিল অফ কন্টেন্ট দেওয়া হয়েছে, অর্থাৎ এই পোস্টে কি কি রয়েছে, যেমন ইলেকট্রিসিটি বিল আপডেট 2024, বিদ্যুৎ বিলের বর্তমান নিয়মটি কি, কেন বিদ্যুৎ বিলের পুরনো নিয়ম পরিবর্তিত হলো, মাসিক বিল তৈরির পরিকল্পনার উপর পরীক্ষা। তারপর যদি দেখি রাজ্য সরকার দ্বারা পরিচালিত নতুন একটি প্রকল্প, কারা পাবেন হাসির আলো প্রকল্পের সুবিধা, হাসির আলো প্রকল্পের সুবিধা কি রয়েছে, হাসির আলো প্রকল্পের উদ্দেশ্য কি, সমস্ত কিছু কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন। তো প্রথমে আমরা কি দেখব, বিদ্যুৎ বিলের বর্তমান নিয়মটি কি। সাধারণত 3 মাস অন্তর অন্তর অতিরিক্ত বিদ্যুৎ বিল কিন্তু নিয়ে এমনিতেই কিন্তু চিন্তায় থাকেন বেশিরভাগ মধ্যবিত্ত পরিবারের লোকেরা। এর মধ্যে চিন্তা বোধহয় আরও একটু বেড়েই গেল পশ্চিমবঙ্গ সরকারের মাসে মাসে বিদ্যুৎ বিল জমা করার ঘোষণা শুনে। অর্থাৎ এখন কিন্তু প্রত্যেক ব্যক্তিদের মাসে মাসে বিল দিতে হবে। আবহাওয়াবিদদের মতে এই বছরের গরম কিন্তু 10 বছরের রেকর্ডকে ভেঙেছে। স্বাভাবিকভাবেই অন্যান্য বছরের তুলনায় এবছরে গরম বেশি থাকার কারণে ইলেকট্রিকের দোকানগুলোতে বিশাল কিন্তু ভিড় লক্ষ্য করা গিয়েছে। অতিরিক্ত গরম বৃদ্ধি পাওয়ায় ধনী থেকে বড়লোক বা মধ্যবিত্ত পরিবারের মানুষগুলো কিন্তু EMIতে হলেও কুলার, ফ্রিজ, AC এছাড়াও কিন্তু আরামদায়ক যে সমস্ত প্রয়োজনীয় সামগ্রী কিনতে কিন্তু বাধ্য হয়েছে। সেই কারণে এবার বিদ্যুৎ বিল মোটামুটি অনেকটাই বেশি আসছে আগের তুলনায়, এমনটাই কিন্তু দাবি করেছে বেশিরভাগ মানুষের পরিবার বা বেশিরভাগ পরিবার। ধনী পরিবারের মানুষের প্রতি মাসে বিদ্যুৎ বিল জমা দেওয়া নিয়ে তেমন কোনো অসুবিধা না থাকলেও মধ্যবিত্ত পরিবারের মানুষগুলোর কিন্তু অসুবিধায় পড়তে হচ্ছে। এমন অবস্থায় বিদ্যুতের বিল জমা করা নিয়ে নতুন নিয়ম ধার্য করলো পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। এখন প্রায় সমস্ত রকম বিলাসিতার প্রায় প্রয়োজনীয় আবাসপত্র EMI বিকল্পটির মাধ্যমে পাওয়া যায়। অর্থাৎ আপনাদের যাই AC টেসি প্রয়োজন হচ্ছে EMIতে আপনারা নিয়ে নিচ্ছেন। এখন তাই অনেকের বাড়িতেই কিন্তু গরম হোক বা শীতের বা রান্নার অথবা প্রয়োজনীয় ইলেকট্রনিকের যে কোনো জিনিসই কিন্তু সকল বাড়িতেই উপস্থিত। এমন অবস্থায় হঠাৎ ঘোষণা বিদ্যুতের বিল এবার থেকে প্রতি মাসে জমা দিতে হবে। এই নতুন নিয়মে চিন্তায় রয়েছে অনেকেই। তবে এর মাঝে শুধুমাত্র BPL রেশন গ্রাহকদের জন্য খুশির বার্তা কিন্তু নিয়ে এলো রাজ্য সরকার। BPL ক্যাটাগরির রেশন কার্ড গ্রাহকদের জন্য পশ্চিমবঙ্গের রাজ্য সরকার ঘোষণা করলেন একটি নতুন প্রকল্পের, যার নাম হলো হাসির আলো প্রকল্প। এই হাসির আলো প্রকল্প কি
সেটা এবার আমরা দেখব। তাছাড়া আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিদ্যুৎ বিল নতুন নিয়ম, কি কি সুবিধা হবে, বেশি টাকা দিতে হবে কিনা, আর 3 মাসে বিদ্যুৎ বিল দিতে পারবেন না, এই যে যাবতীয় তথ্য এই ভিডিওতে কিন্তু আপনারা দেখতে পারেন, এটা আমি অ্যাটাচ করে দিয়েছি। দেখুন কেন বিদ্যুৎ বিলের পুরনো নিয়ম পরিবর্তন করা হলো। বিদ্যুৎ বিল দেওয়া নিয়ে অনেক জনেরই কিন্তু অভিযোগ ছিল যে 3 মাসে সঠিক বিদ্যুৎ বিল পাঠানো হয় না। অর্থাৎ আপনার বিল ধরুন 3 মাসে যে পাঠাচ্ছে, আপনাদের অনেকেরই অভিযোগ থাকতো যে ঠিক বিল আসছে না, এভারেজ বিল বা বেশি বিল এরকম কিন্তু আসছে। 3 মাসের একটি গড়ে হিসাব করে বিদ্যুতের বিল তৈরি করা হয়, এমনটাই অভিযোগ জানায় WBSEDCL অধীনে থাকা অনেক গ্রাহকেরাই, যার কারণে পরিবর্তন করা হলো বিদ্যুৎ বিল জমা করার পুরনো নিয়ম। অর্থাৎ পুরনো নিয়ম কিন্তু পরিবর্তন হয়ে গেল। WBSEDCL এর অধীনে থাকা বিদ্যুৎ ব্যবহারকারীদের গ্রাহকদের অভিযোগ, WBSEDCL এ তাদের যে গ্রাহকদের বাড়িতে এতদিন যে 3 মাসের একটি গড় বিল পাঠাতো, যেটা এখন মানতে পারছে না গ্রাহকেরা। অনেকেই বলেছেন যে একটা বিল আসার কথা নয়, অর্থাৎ এতটা বিল আসার কথা নয়, মানে যতটা বিল আসে ততটা বিল আসার কিন্তু কথা নয়। চারিদিক থেকে বিদ্যুৎ বিল সংক্রান্ত এত অভিযোগ আসায় কিন্তু বাধ্য হয় যে এই যে প্রত্যেক মাসে মাসে বিল দেওয়ার সুবিধা শুরু করা। অর্থাৎ আগে কিন্তু 3 মাসে একবার দেওয়া হতো, এখন কিন্তু প্রতি মাসে আপনাদের বিল প্রতি মাসেই ক্লিয়ার করে দিতে হবে। দ্বিতীয়ত, বিদ্যুৎ বিলের হঠাৎ নিয়ম পরিবর্তন করার আরও একটি বড় কারণ উল্লেখ করা হয়েছে, সেটা হলো বিদ্যুৎ চুরি বন্ধ করা। রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাস বিধায়কদের সাথে পরামর্শ করে তাদের সহযোগিতা কিন্তু চেয়েছেন, যাতে বিদ্যুৎ চুরির মতো অনৈতিক কার্যকলাপ তাড়াতাড়ি আটকানো সম্ভব হয়। 3 নম্বর কি বলছে, আরও একটি কারণ হলো যেসব গ্রাহকেরা সময় মতো বিদ্যুৎ বিল জমা করছে না, তাদের সতর্ক করার জন্য তৈরি করা হয়েছে বিদ্যুৎ বিল সংক্রান্ত এই নতুন নিয়ম। উল্লিখিত কারণগুলি বশত বিদ্যুৎ বিল জমা করা এই নিয়মে পরিবর্তন নিয়ে আসতে চলেছে WBSEDCL বিদ্যুৎ দপ্তর। WBSEDCL অধীনে থাকা বিদ্যুৎ ব্যবহারকারীদের গ্রাহকদের বাড়িতে প্রতি 3 মাস অন্তর অন্তর বিদ্যুতের বিল পাঠানো হলেও তারা সকলে কিন্তু প্রতি মাসে বিদ্যুৎ বিল জমা করার সুযোগ কিন্তু পেতেন। অনেকেই রয়েছে যারা কিন্তু সুযোগ পেয়েও 3 মাসেরও বিল জমা করেননি। তাই এবার কড়া পদক্ষেপ নিতে চলেছে WBSEDCL। বিদ্যুৎ দপ্তরের সিদ্ধান্ত এবার থেকে কিন্তু বাধ্যতামূলক। CESC এর মতো বিদ্যুৎ ব্যবহারকারী প্রতিটি গ্রাহককে প্রতি মাসে তাদের বিল কিন্তু জমা করতে হবে। মাসিক বিল তৈরির পরিকল্পনার উপর পরীক্ষা। CESCর তরফ থেকে প্রতি মাসে অন্তর অন্তর বিদ্যুৎ বিল আসে তাদের প্রতিটি গ্রাহকের বাড়িতে। রাজ্যের অনেক জায়গায় এখনও CESCর অধীনে রয়েছে, যেমন কলকাতার বেশ কিছু এলাকা এখনও CESCর আওতায় রয়েছে। সেক্ষেত্রে কলকাতা এবং তার অন্তর্ভুক্ত জায়গাগুলিতে বসবাসকারী মানুষদের বহু বছর থেকেই প্রতি মাসে বিদ্যুৎ বিল জমা করতে হয়। কিন্তু অন্যদিকে পশ্চিমবঙ্গ বিদ্যুৎ পর্ষদ অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড সংস্থার আওতায় থাকা কিছু জায়গা রয়েছে, যেখানে কিছু বাসিন্দাদের কিন্তু 3 মাসে একবার অর্থাৎ 3 মাস পর পর বিল জমা দিতে হতো, কিন্তু বর্তমানে সেটা আর করা যাবে না, এখন মাসে মাসে কিন্তু দিতে হবে। দেখুন রাজ্য সরকার দ্বারা পরিচালিত নতুন প্রকল্পটি কি, দেখুন পশ্চিমবঙ্গ রাজ্য সরকার দ্বারা ঘোষিত হওয়া বর্তমান নিয়ম অনুযায়ী প্রতি মাসে বিদ্যুৎ বিল জমা করতে পকেটে টান পড়েছে মধ্যবিত্ত পরিবারদের সদস্যদের। এই সমস্যা দূর করতে বা সাধারণ মানুষের একটু সুবিধা প্রদান করতে আরও একটি বিরাট নতুন ঘোষণা করলেন রাজ্য সরকার মমতা বন্দ্যোপাধ্যায়। আর এই সব মধ্যবিত্ত ও দরিদ্র পরিবারগুলোর কথা চিন্তা করে পশ্চিমবঙ্গ সরকার নতুন এক প্রকল্পের ঘোষণা করলেন, যার নাম দিয়েছে হাসির আলো প্রকল্প। কারা পাবেন এই হাসির আলো প্রকল্পের সুবিধা? দেখুন পশ্চিমবঙ্গ সরকার সাধারণত মানুষের কল্যাণের জন্য মাঝে মাঝেই কিন্তু নতুন নতুন প্রকল্পের আয়োজন করেছেন। তার মধ্যে নতুন আর একটি অন্যতম প্রকল্প হলো হাসির আলো প্রকল্প। এই হাসির আলো প্রকল্পের আওতায় থাকা সুবিধাভোগীদের ব্যক্তিরা বিদ্যুতের বিলের উপরে বিশেষ ছাড় পাবেন। রাজ্য সরকার দ্বারা ঘোষিত এই নতুন প্রকল্পটির মাধ্যমে বিদ্যুতের বিলের যে ওপর 75 ইউনিট পর্যন্ত এখন থেকে ছাড় পাবেন। তবে সব শ্রেণীর মানুষরা এই প্রকল্পের সুবিধা কিন্তু পাবেন না। শুধুমাত্র BPL রেশন কার্ড থাকা প্রতিটি পরিবার হাসির আলো প্রকল্পের মাধ্যমে এই সুবিধা কিন্তু পেয়ে যাবেন। হাসির আলো প্রকল্পের সুবিধা কি রয়েছে? দেখুন হাসির আলো প্রকল্পের সুবিধা হিসেবে রাজ্য সরকার 75 ইউনিট ছাড় দিয়েছে BPL শ্রেণীর মানুষদের জন্য। হিসেব করে দেখা গিয়েছে নতুন প্রকল্পে 51 থেকে 100 ইউনিট স্ল্যাবে কিন্তু প্রতি ইউনিট হিসাবে 2.5 টাকা অর্থাৎ 187 টাকা 50 পয়সা পর্যন্ত ছাড় পাওয়া যেতে পারে বিদ্যুতের বিলে।
তারপরে যদি আমরা দেখি হাসির আলো প্রকল্পের উদ্দেশ্য কি, রাজ্য বিদ্যুৎ বন্টন পর্ষদ অর্থাৎ WBSEDCL গ্রাহকদের জন্য 3 মাসের বিদ্যুৎ বিল প্রতি মাসে জমা করতে হবে, যা মধ্যবিত্ত পরিবারের জন্য অনেকটা চাপের বিষয়। আর এই মধ্যবিত্ত পরিবারগুলির মধ্যে BPL শ্রেণীর তালিকাভুক্ত ব্যক্তিরা সমাজের মধ্যবিত্ত শ্রেণী হিসেবে পরিচিত। কিন্তু বিদ্যুৎ বিল জমা দেওয়ার এই নিয়ম থেকে বাতিল যাবে না কেউ। সুতরাং BPL শ্রেণীতে অন্তর্ভুক্ত মানুষদের যাতে একটু সাহায্য হয়, সেই কারণে পশ্চিমবঙ্গ সরকার কিন্তু এই হাসির আলো প্রকল্প চালু করেছে। আশা করি আপনারা বুঝতে পারছেন হাসির আলো প্রকল্পের মাধ্যমে আপনারা কিন্তু 75 ইউনিট পর্যন্ত আপনারা কিন্তু দেখলেন কত টাকা কিন্তু ছাড় পেতে পারেন, সেটাই কিন্তু লেখা রয়েছে। আশা করি আপনারা বুঝতে পারছেন। তো আজকের জন্য ভিডিওটা এখানে শেষ করব। ধন্যবাদ।